বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার কাছ থেকে আল্লাহ তাআলা অনেক বড় বড় কুরবানি নিয়েছেন। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সুস্থ ও সালামত অবস্থায় আগুন থেকে বের করে আনেন। এরপর যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাড়িতে ফিরে আসেন, তখন তার বাবা বললেন, হে ইব্রাহিম, যদি তুমি তোমার আল্লাহকে ত্যাগ না করো, তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাড়ি ছেড়ে মিশর শহরের দিকে চলে যান। মিশরের বাদশাহ যখন নিশ্চিত হলেন যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তখন তিনি তার মেয়ে হজরত হাজরার সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে দিয়ে দেন। এরপর হজরত ইব্রাহিম তার স্ত্রী হাজরাকে নিয়ে ফিলিস্তিন শহরে চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, তাই তিনি দিনরাত আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করো। অনেক বছর কেটে গেল, কিন্তু সন্তানের সুখ তিনি পাননি। সময় অতিবাহিত হতে থাকল এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হতে লাগলেন। তবুও তার মনে একটি আশা ছিল যে আল্লাহ তাকে অবশ্যই একটি সন্তান দান করবেন। তাই ৮৪ বছর বয়সেও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, হে আল্লাহ, আমি আজও তোমার রহমত থেকে নিরাশ নই, তুমি আমাকে বৃদ্ধ বয়সের সাহায্যকারী ও একটি নেক সন্তান দান করো। অবশেষে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং ৮৪ বছর পর তাকে একটি পুত্র সন্তান দান করলেন। পুত্র সন্তানের জন্মে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন এবং তার নাম রাখলেন ইসমাইল। বন্ধুরা, আপনারা কল্পনা করতে পারেন, একটি সন্তান যিনি ৮৪ বছর বয়সে একজন বৃদ্ধ বাবার কাছে এসেছে, তার প্রতি সেই বৃদ্ধ বাবার ভালোবাসা কতটা গভীর হবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় তার সন্তানকে বুকে জড়িয়ে রাখতেন, তাকে চুমু খেতেন, কাঁধে বসিয়ে বাজারে ঘুরতেন, তার সঙ্গে খেলতেন এবং হাসি খুশি করতেন। সন্তানের জন্মের ১ সপ্তাহও পেরোয়নি, এমন সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর হুকুম এই যে আপনি আপনার স্ত্রী ও সন্তানকে নিজ থেকে দূরে করে দিন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে বললেন, হে জিবরাইল, আমি আমার স্ত্রী ও সন্তানকে কোথায় নিয়ে যাব? হজরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহই বলে দেবেন আপনাকে আপনার স্ত্রী ও সন্তানকে কোথায় পাঠাতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, এ কথা শুনে খুবই ভয় পেলেন যে এখন কি আমাকে আমার এই প্রিয় সন্তানের থেকে বিচ্ছিন্ন হতে হবে। এই সন্তান তো তিনি ৮৪ বছর ধরে দোয়া করে পেয়েছেন, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তাই আল্লাহর হুকুমের জন্য তিনি নিজের জানও কুরবান করে দিতেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, কাল সকালে আমি মানুষের আকৃতিতে একটি উটে চড়ে আসব। আপনি আপনার স্ত্রী ও সন্তানকে প্রস্তুত রাখবেন এবং একটি উটে চড়ে আমার পিছনে পিছনে যেখানে আল্লাহর হুকুম হবে, সেখানে আপনার স্ত্রী ও সন্তানকে রেখে আসবেন। পরের দিন সকালে হজরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে উটে চড়ে এলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা ও সন্তানকে উটে চড়ালেন এবং নিজেও উটে চড়ে হজরত জিবরাইল আলাইহিস সালামের উটের পিছনে চলতে লাগলেন। হজরত জিবরাইল আলাইহিস সালামের উট সামনে সামনে চলছিল, আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উট পিছনে ছিল। ফিলিস্তিন থেকে বেরিয়ে শহরের পর শহর পার হতে থাকল। দিনগুলো সপ্তাহে পরিণত হল এবং চলতে চলতে কয়েক সপ্তাহ কেটে গেল। এমনকি ১ মাসের সফরের পর হজরত জিবরাইল আলাইহিস সালাম তার উট নিয়ে আরবের ভূমিতে প্রবেশ করলেন। সেই সময় আরবের ভূমিতে দূর দূরান্তে কেউ বাস করত না, চারদিকে শুধু নির্জনতা ছিল। কিন্তু হজরত জিবরাইল আলাইহিস সালামের উট তখনও আরবের কালো পাহাড়ের মধ্য দিয়ে চলছিল। মানুষ তো দূরের কথা, এখানে পাখিও চোখে পড়ত না। চলতে চলতে হজরত জিবরাইল আলাইহিস সালাম ৪টি পাহাড়ের মাঝে পৌঁছলেন। চারদিকে উঁচু উঁচু পাহাড় ছিল, আর মাঝখানে একটি উপত্যকা ছিল। প্রিয় বন্ধুরা, হজরত জিবরাইল আলাইহিস সালাম যেখানে তার উট থামালেন, সেটি ছিল সেই জায়গা যেখানে আজ কাবা অবস্থিত। কিন্তু আজ থেকে ৫,০০০ বছর আগে, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে নিয়ে এই জায়গায় এসেছিলেন, তখন এখানে দূর দূরান্তে কোনো মানুষের দেখা পাওয়া যেত না। হজরত জিবরাইল আলাইহিস সালাম উট থামিয়ে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আপনার স্ত্রী ও সন্তানকে এই জায়গায় নামিয়ে দিন এবং এখান থেকে ফিরে যান। এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন।
যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন তিনি শান্তভাবে আগুনে পুড়তে প্রস্তুত ছিলেন এবং বলেছিলেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কিন্তু আজ যখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আপনার স্ত্রী ও সন্তানকে এই নির্জন জায়গায় ছেড়ে দিন, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে বললেন, হে জিব্রাইল, তুমি কি বলছো? এখানে তো পানি নেই, খাবার নেই, আমার স্ত্রী ও সন্তান এখানে কিভাবে বেঁচে থাকবে? হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর হুকুমেই যে আপনি এই জায়গায় আপনার স্ত্রী ও সন্তানকে রেখে ফিলিস্তিনে ফিরে যান। এতটুকু বলে হজরত জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ দৃষ্টিতে তার স্ত্রী ও সন্তানের দিকে তাকাতে লাগলেন। তিনি তার সন্তান ইসমাইলকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরলেন, আর তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। হয়তো মনে ভেবেছিলেন, এখন আমি আমার এই সন্তান থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছি, জানি না জীবনে আবার তাকে দেখার সুযোগ হবে কিনা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি কাঠ সংগ্রহ করে একটি কুঁড়েঘর তৈরি করলেন এবং তার স্ত্রী ও সন্তানকে এই ছোট্ট ঘরে বসিয়ে উঠে চড়ে ফিলিস্তিনের দিকে রওনা হলেন। স্বামীকে চলে যেতে দেখে হজরত হাজরা পিছনে ছুটলেন এবং কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে এই নির্জন এলাকায় রেখে কোথায় যাচ্ছেন? এখানে তো পানি নেই, খাবার নেই, আমি আর আমার সন্তান এখানে মারা যাব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে কোনো উত্তর দেওয়ার আগেই হজরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহর হুকুমেই যে আপনি আপনার স্ত্রী হাজরাকে কোনো উত্তর দেবেন না এবং নীরবে ফিলিস্তিনের দিকে চলে যাবেন। বন্ধুরা, আপনারা সেই বৃদ্ধ বাবার ব্যথা অনুভব করে দেখুন, যিনি 84 বছরে একটি সন্তান পেয়েছেন, যে তার বৃদ্ধ বয়সের সাহায্যকারী হতো এবং চোখের শীতলতা ছিল, যাকে দেখে হৃদয় সান্ত্বনা পেতেন। কিন্তু আজ এই বৃদ্ধ বাবা তার সন্তানকে এমন নির্জন এলাকায় রেখে যাচ্ছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উট চলতে থাকল, আর হজরত হাজরা তার সন্তান ইসমাইলকে কোলে নিয়ে তার পিছনে পিছনে ছুটছিলেন এবং কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছিলেন, আপনি আমাকে রেখে কেন যাচ্ছেন? আমি আপনার ছাড়া এই নির্জন এলাকায় কিভাবে বাঁচব? আমার সন্তান মারা যাবে। আপনি তো জানেন, এই প্রিয় সন্তান আমরা কত মিনতি ও দোয়ার পর পেয়েছি। আপনি কি এভাবেই আপনার এই সন্তানকে এই নির্জন এলাকায় রেখে চলে যাবেন? হজরত হাজরা কাঁদতে কাঁদতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই কথাগুলো ও প্রশ্নগুলো করছিলেন। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দেওয়া হয়েছিল নীরব থাকতে, তাই তিনি নীরব ছিলেন। ভেতরে ভেতরে একটি ঝড় বয়ে যাচ্ছিল, স্ত্রী ও সন্তানের এই অবস্থা দেখে তার হৃদয় ভেতর থেকে কাঁদছিল। কিন্তু আল্লাহর জন্য তার জিহ্বা নীরব ছিল। হজরত হাজরা পিছনে পিছনে ছুটছিলেন এবং বারবার বলছিলেন, আপনি কিছু উত্তর দিন। আপনি এত নীরব কেন? আমাদের বলুন, এখন আমরা কি করব? এভাবে হজরত হাজরা তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উটের পিছনে পিছনে 9 কিলোমিটার পর্যন্ত ছুটলেন এবং বারবার প্রশ্ন করতে থাকলেন। কিন্তু হজরত ইব্রাহিম নীরব ছিলেন। অবশেষে এক জায়গায় পৌঁছে হজরত হাজরা যখন খুব বেশি ক্লান্ত হয়ে গেলেন, তখন হঠাৎ তার মনে এলো যে, আমার স্বামী তো আল্লাহর নবী, তিনি নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না। তাহলে কি আল্লাহর হুকুম নয় যে আমাকে ও আমার সন্তান ইসমাইলকে এই নির্জন এলাকায় রেখে দেওয়া হবে? এই চিন্তা আসতেই হজরত হাজরা তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আপনাকে হুকুম দিয়েছেন আমাকে ও আমার সন্তানকে এই জঙ্গল ও পাথুরে এলাকায় রেখে দেওয়ার জন্য? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জিহ্বায় কোনো উত্তর দিলেন না, কিন্তু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, হে হাজরা, এটি আল্লাহর হুকুম। হজরত হাজরা যখন এই উত্তর শুনলেন, তখন তার মধ্যে হঠাৎ সাহস ফিরে এলো। তিনি উচ্চ ঈশ্বরে তার স্বামীকে ডেকে বললেন, যদি এটি আল্লাহর হুকুম হয়, তাহলে আপনি চলে যান। আমার আল্লাহ আমাকে ধ্বংস হতে দেবেন না। তিনি আমার ও আমার সন্তানের হিফাজত করবেন। আমি আমার আল্লাহর জন্য সব কুরবানি দিতে প্রস্তুত। এতটুকু বলে হজরত হাজরা তার জায়গায় দাঁড়িয়ে গেলেন এবং তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে থাকলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উট ধীরে ধীরে হজরত হাজরা থেকে দূরে সরে যাচ্ছিল। হঠাৎ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উট একটি পাহাড়ে উঠে নিচে নামল। তখন হজরত হাজরার দৃষ্টি থেকে তার স্বামীর উট অদৃশ্য হয়ে গেল। হজরত হাজরা সেই জায়গায় বসে অনেকক্ষণ কাঁদতে থাকলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিছনে ফিরে তাকালেন, তখন তার স্ত্রী হাজরা আর তার দৃষ্টিতে পড়লেন না। তখন তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি তার উটকে সেই পাহাড়ের নিচে থামিয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহ,
তোমার হুকুমেই আমি আমার স্ত্রী ও সন্তানকে এই বন্ধা ও নির্জন জায়গায় রেখে দিয়েছি। হে আল্লাহ, এখানে না পানি আছে, না খাবার। আমি জানি না আমার স্ত্রী ও সন্তান এখানে কিভাবে বেঁচে থাকবে, কিন্তু হে আল্লাহ, তুমি তাদের পালনকর্তা, তুমি তাদের হিফাজত করো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ফিরে গেলেন, আর হজরত হাজরা তার সন্তান ইসমাইলকে নিয়ে ধীরে ধীরে তার কুঁড়েঘরের দিকে এগোতে লাগলেন। চারদিকে শুধু শুনশান নীরবতা ছিল। হজরত হাজরা কোনো সাধারণ নারী ছিলেন না, বরং তিনি ছিলেন মিশরের বাদশাহ মেয়ে এবং রাজপ্রাসাদের রাজকন্যা। কিন্তু আজ আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি বড় পরীক্ষা ছিল। তিনি তার সন্তানকে নিয়ে কুঁড়েঘরে পৌঁছলেন। তখন রাত হয়ে গিয়েছিল। হজরত হাজরা নীরবে তার সন্তানকে কোলে নিয়ে বাইরে বসেছিলেন। চারদিকে শুধু শুনশান নীরবতা, কালো পাহাড়গুলো চারদিক থেকে ঘিরে ছিল। বন্ধুরা, কি দৃশ্যই না ছিল সেটি, যখন হজরত হাজরা রাতের অন্ধকারে এই নির্জন জায়গায় তার সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন। আকাশের তারাগুলোও হয়তো হজরত হাজরার এই অসহায়তা দেখে কেঁদে উঠেছিল। চাঁদও হয়তো ভাবছিল, এই নারীকে, যিনি এই নির্জন এলাকায় একা বসে আছেন। কালো পাহাড়গুলোও হজরত হাজরাকে দেখে হতবাক হয়ে যেত যে, এই কি ধরনের অসহায় নারী, যিনি এই নির্জন এলাকায় একা বসে আছেন। এই এলাকায় তো পাখিও ডানা ঝাপটায় না, এখানে দূর দূরান্তে পানি বা খাবারের কোনো ব্যবস্থা নেই। তাহলে এই অসহায় নারীকে, যিনি তার সন্তানকে নিয়ে বসে কাঁদছেন। বন্ধুরা, এই ছিলেন আমাদের মা হজরত হাজরা, যিনি সারা জীবন আল্লাহর জন্য অনেক বড় বড় কুরবানি দিয়েছেন। একজন নারীর হৃদয় কতটা বড় হয়, তিনি তো ছোট্ট বিপদ দেখেই বিচলিত হয়ে পড়েন। কিন্তু হজরত হাজরাকে আল্লাহ কি ধৈর্য দিয়েছিলেন যে, তিনি এই নির্জন এলাকায় রাতের অন্ধকারে একা বসেছিলেন। তার সামনে তো শুধু মৃত্যুই ছিল। হজরত হাজরা একা বসে আকাশের দিকে তাকিয়েছিলেন এবং হয়তো ভাবছিলেন, হে আল্লাহ, আমার সঙ্গে এ কি হয়ে গেল। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা ও সন্তান ইসমাইলকে মক্কার সেই নির্জন এলাকায় রেখে ফিলিস্তিনে চলে গেলেন, তখন হজরত হাজরা খুবই বিচলিত হলেন। তিনি ভাবলেন, এখন আমি এই নির্জন এলাকায় আমার দুধপানকারী সন্তানের সঙ্গে একা কিভাবে থাকব। এখানে তো দূর দূরান্তে কোনো মানুষ নজরে পড়ে না, চারদিকে শুধু শুনশান নীরবতা। হজরত হাজরা একা তার সন্তান ইসমাইলকে নিয়ে সেই পাহাড়ের মাঝে বসেছিলেন। রাতের অন্ধকার ছিল, চারদিকে একটা ভয়ের পরিবেশ ছড়িয়েছিল। হজরত হাজরা আকাশের দিকে তাকিয়েছিলেন এবং তার চোখে অশ্রু ভরা ছিল। হৃদয় হৃদয় আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ও আমার সন্তানের হিফাজত করো। আমি একজন দুর্বল নারী, এই নির্জন এলাকায় আমার কোনো সাহায্যকারী নেই। হজরত হাজরার কাছে একটি কলসিতে পানি ভরা ছিল। তিনি সেই পানি নিজে পান করতেন এবং তার সন্তান ইসমাইলকেও পান করাতেন। অবশেষে 3 দিন পর সেই পানি শেষ হয়ে গেল। তখন হজরত হাজরা খুবই বিচলিত হলেন যে, এখন আমার সন্তানকে পানি কিভাবে দেব। হজরত হাজরা আগে থেকেই জানতেন যে এখানে আশপাশে কোথাও পানি নেই, কিন্তু তিনি তার সন্তান ইসমাইলকে পিপাসায় কাতরাতে কিভাবে দেখতে পারেন। তাই একটি আশা নিয়ে উঠলেন এবং তার সন্তানকে মাটিতে শুইয়ে সামনের সাফা পাহাড়ে উঠে গেলেন। ভাবলেন, উপরে গিয়ে দেখি, হয়তো কোথাও পানি চোখে পড়ে। কিন্তু পানি কোথাও নজরে এলো না। তখন হজরত হাজরা দৌড়ে অন্য পাহাড় মারোয়ায় উঠে গেলেন, ভেবে যে হয়তো ওখান থেকে কিছু পানি দেখা যায়। কিন্তু পানির কোনো নাম নিশানও পাওয়া গেল না। বন্ধুরা, যখন কারো উপর বিপদ আসে, তখন তার পরিবারের কেউ না কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু আজ মক্কার এই কালো ও পাথুরে ভূমিতে একজন অসহায় মা তার চোখের সামনে তার সন্তানকে পানির জন্য কাতরাতে দেখছিলেন, কিন্তু তার জন্য কিছুই করতে পারছিলেন না। হজরত হাজরা চোখে অশ্রু নিয়ে এদিক ওদিক ছুটছিলেন, যদি কোথাও এক ফোঁটা পানি পাওয়া যায়, যাতে তিনি তার পিপাসু সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন। কিন্তু সেখানে তো চারদিকে শুধু শুকনো মরুভূমি ছিল। হজরত হাজরা মিশরের বাদশাহ মেয়ে ছিলেন, তাই তিনি শৈশব থেকে রাজপ্রাসাদে বড় হয়েছেন, রাজকন্যার মতো ছিলেন। তিনি আজ পর্যন্ত এমন কঠিন সময় দেখেননি। হজরত হাজরা একবার সাফা পাহাড়ে ছুটে যেতেন, ভেবে যে হয়তো কোথাও পানি দেখা যায়। আবার ছুটে মারোয়া পাহাড়ে উঠে যেতেন, ভেবে যে হয়তো ওখানে পানি পাওয়া যায়। কিন্তু প্রতিবারই হতাশা ছাড়া কিছু হাতে আসত না। যখন সন্তানের কথা মনে পড়ত, তখন ছুটে এসে তার সন্তানকে দেখতেন যে, আমার সন্তান বেঁচে আছে কিনা। পানি খুঁজতে খুঁজতে সকাল থেকে দুপুর হয়ে গেল। রোদের তীব্রতা বাড়তে থাকল। সূর্য দুপুরের সময় মক্কার পাহাড়গুলোকে জ্বালিয়ে আগুন বানিয়ে দিয়েছিল। হজরত হাজরা পিপাসায় কাতর ছিলেন, আর তার সন্তানও পানির জন্য তোড়পাচ্ছিল।
তীব্র রোদে একটি কুঁড়েঘরের ভেতরে এই নিষ্পাপ শিশু কাঁদছিল, আর সেই অসহায় মা চারদিকে ছুটে ছুটে পানি খুঁজছিলেন। অবশেষে হজরত হাজরা হাল ছেড়ে দিয়ে সাফা পাহাড়ে পড়ে গেলেন। তার মধ্যে আর পানি খুঁজে বের করার সাহস ছিল না। হজরত হাজরার চোখের সামনে মৃত্যু দাঁড়িয়েছিল। দূর থেকে সন্তানের কান্নার আওয়াজ এই অসহায় মায়ের কানে বাজছিল, কিন্তু আজ তিনি তার পিপাসু সন্তানের জন্য কিছুই করতে পারছিলেন না। তার সন্তানের এই তর্ক দেখে হজরত হাজরার চোখ থেকে অশ্রু ঝরছিল এবং তিনি আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, আমার সন্তানের হিফাজত করো। অবশেষে হজরত হাজরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে আমার চোখের সামনে মরতে দেখতে পারি না। তাই আমি এই পাহাড়ে পড়ে পড়ে পিপাসায় মারা যাব, আর আমার সন্তান ওই কুঁড়েঘরে পিপাসায় মৃত্যুর কোলে চলে যাবে। হে আল্লাহ, আমাদের এই অসহায় মা ছেলের সাহায্য করো। অবশেষে বাধ্য হয়ে হজরত হাজরা একটি পাথরে মাথা রেখে চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। কিন্তু সন্তানের কান্নার আওয়াজ তার কানে বাজছিল। একজন মা কিভাবে তার সন্তানকে কাতরাতে দূরে রেখে থাকতে পারেন? তাই বিচলিত হয়ে মাথা তুললেন এবং কুঁড়েঘরের দিকে হতাশ দৃষ্টিতে তাকালেন। তখন তিনি হতবাক হয়ে গেলেন। হজরত হাজরা দেখলেন, কুঁড়েঘরের কাছে কেউ একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর সেখানে মাটি থেকে খুব জোরে পানি বের হচ্ছে। এটি দেখে হজরত হাজরা তাড়াতাড়ি কুঁড়েঘরের কাছে পৌঁছলেন। তখন হঠাৎ সেই মানুষটি অদৃশ্য হয়ে গেল। হজরত হাজরা দেখলেন, তার সন্তান ইসমাইলের পায়ের গোড়ালির কাছ থেকে পানি বের হচ্ছে। আল্লাহ তার নবী হজরত ইসমাইল ও হজরত হাজরার জন্য মক্কার পাহাড় থেকে পানি বের করে দিয়েছিলেন। হজরত জিব্রাইল এসে ছোট্ট শিশু ইসমাইলের মনে এই চিন্তা দিলেন যে, তুমি তোমার পায়ের গোড়ালি মাটিতে মারো। আর যেই হজরত ইসমাইল তার গোড়ালি মাটিতে মারলেন, তখনই নিচে থেকে পানি বের হতে লাগল। এরপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। হজরত হাজরা যখন মাটি থেকে পানি বের হতে দেখলেন, তখন বুঝলেন যে এখন আল্লাহর সাহায্য এসে পৌঁছেছে। আমার আল্লাহ আমাকে ও আমার সন্তানকে নষ্ট হতে দেবেন না। তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে তার শুকরিয়া আদায় করতে লাগলেন। হজরত হাজরা তার পিপাসু সন্তানকে পানি পান করালেন। আল্লাহর হুকুমে যেখান থেকে পানি বের হয়েছিল, সেখান থেকে খুব জোরে পানি বের হচ্ছিল। তাই হজরত হাজরা কিছু মাটি ও পাথর মিশিয়ে সেই পানির চারপাশে একটি বাঁধের মতো তৈরি করলেন। তার এই কাজের ফলে পানি তার জায়গায় থেমে গেল। আজ এই চশমাকে জমজমের কূপ বলা হয়। জমজমের কূপে আজ পর্যন্ত কখনো পানি শেষ হয়নি। হজরত হাজরা তার সন্তান ইসমাইলের সঙ্গে সেই কুঁড়েঘরে দিন কাটাতে লাগলেন। তিনি জমজমের পানি পান করতেন এবং আশপাশের খেজুর ও কিছু ফল খেয়ে জীবনযাপন করতেন। কারণ এখন সেখানে পানি এসে গিয়েছিল, তাই খেজুর ও ফলও সেখানে পাওয়া যাচ্ছিল। এভাবে কয়েক মাস কেটে গেল। একবার সেখান দিয়ে 20 জনের একটি কাফেলা যাচ্ছিল। কাফেলার সর্দার খুবই বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তিনি আকাশে একটি পাখি উড়তে দেখে বললেন, এই পাখি শুধু পানির আশপাশেই উড়ে, কিন্তু আমরা যখনই এই পাহাড়ের কাছ দিয়ে গিয়েছি, এখানে কখনো পানি পাইনি। তবুও আমার জ্ঞান বলছে, যদি এখানে পানি না থাকতো, তাহলে এই পাখি এই জায়গায় দেখা যেত না। তাই যাও, এই বিষয়টি তদন্ত করো। সর্দার তার মধ্যে থেকে একজনকে পাঠালেন এবং বললেন, গিয়ে দেখো, আশপাশে কোথাও পানি দেখা যায় কিনা। সেই ব্যক্তি কিছুদূর গিয়ে পাহাড়ে উঠে দেখলেন, সামনে একটি পানির চশমা প্রবাহিত হচ্ছে এবং তার পাশে একজন নারী তার সন্তানকে নিয়ে বসে আছেন। এটি দেখে তিনি খুবই অবাক হলেন এবং তাড়াতাড়ি ফিরে এসে তার সর্দারকে বললেন, হে আমার সর্দার, আপনার কথা সত্য। সামনে একটি পানির চশমা আছে, যেখান থেকে পানি বের হচ্ছে, এবং একজন নারী তার সন্তানকে নিয়ে সেই চশমার পাশে বসে আছেন। এ কথা শুনে কাফেলার সর্দারও খুব অবাক হলেন যে, এই নির্জন এলাকায় একজন নারী কিভাবে থাকতে পারেন। তিনি তাড়াতাড়ি সেই চশমার কাছে পৌঁছলেন। তখন দেখলেন, হজরত হাজরা তার সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পানির পাশে বসে আছেন। কাফেলার সর্দার জিজ্ঞাসা করলেন, হে নারী, তুমি কে? তখন হজরত হাজরা তার সম্পর্কে সবকিছু বললেন, আমি এই সময়ের নবী হজরত ইব্রাহিমের স্ত্রী। আল্লাহর হুকুমে তিনি আমাকে এই পাহাড়ের মাঝে রেখে গেছেন। আল্লাহ আমার ও আমার সন্তানের জন্য মাটি থেকে এই পানির চশমা প্রবাহিত করেছেন। আমরা এই পানির উপরই জীবনযাপন করছি। এ কথা শুনে কাফেলার সর্দার খুবই অবাক হলেন এবং হজরত হাজরাকে বললেন, হে নেক নারী, আমরা এই পানির পাশে আমাদের ঘর বানাতে চাই। যদি তুমি অনুমতি দাও, তাহলে আমরা আমাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে এখানে তোমার ঘরের আশপাশে ঘর বানিয়ে বসবাস করব। হজরত হাজরা বললেন, ঠিক আছে, তোমরা এখানে থাকতে পারো এবং এই চশমার পানীয় পান করতে পারো।
কিন্তু একটি কথা মনে রাখবে, এই চশমা কারো সম্পত্তি নয়, এটি আল্লাহ প্রবাহিত করেছেন, তাই এই চশমার উপর কবজা করার চেষ্টা করো না। কাফেলার সর্দার বললেন, হে নেক নারী, তুমি আমাদের ব্যাপারে একেবারে নিশ্চিন্ত থাকো। আমরা এমন কিছুই করব না এবং যতটা সম্ভব তোমার সাহায্য করব। এরপর সেই কাফেলার সবাই জমজমের কূপের আশপাশে তাদের ঘর বানিয়ে ফেলল। এদিকে ফিলিস্তিনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও সন্তানকে খুব মনে করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আমার স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি দাও। এভাবে একটি বছর কেটে গেল, কিন্তু স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন না। 1 বছর পর আল্লাহ মক্কায় যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু শুধু স্ত্রী ও সন্তানকে দেখে ফিরে আসতে বলা হলো, থাকার অনুমতি দেওয়া হলো না। অনুমতি পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি হলেন এবং উটনী নিয়ে মক্কার দিকে রওনা হলেন। 1 মাসের সফরের পর মক্কার সেই নির্জন এলাকায় পৌঁছলেন, যেখানে তিনি তার স্ত্রী ও সন্তানকে রেখে গিয়েছিলেন। স্ত্রী হজরত হাজরা তার স্বামীকে উটনীতে বসা দেখে খুবই খুশি হলেন এবং বললেন, আপনি তাড়াতাড়ি ঘরের ভেতরে আসুন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে, উটনী থেকে নামার অনুমতি নেই। স্বামীর এই উত্তর শুনে হজরত হাজরা খুবই বিচলিত হলেন, কিন্তু তবুও নিজেকে সামলে নিলেন এবং হৃদয় হৃদয় বললেন, আমি আমার আল্লাহর জন্য সব বিপদে ধৈর্য ধরব। সেই সময় হজরত হাজরার কোলে তার 1 বছরের দুধপানকারী সন্তান ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে বললেন, আমার সন্তানকে আমার কাছে দাও। তখন হজরত হাজরা তার স্বামীর কাছে সন্তান দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে কোলে নিলেন এবং হতাশ দৃষ্টিতে তাকে দেখতে লাগলেন। সেই সময় হজরত ইব্রাহিমের বয়স 87 বছর হয়ে গিয়েছিল। 40 বছরের দোয়ার পর এই সন্তান এই বৃদ্ধ বাবার কাছে এসেছিল এবং এসেই তার থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। যখন এই বৃদ্ধ বাবাকে দেখা করার অনুমতি দেওয়া হলো, তখনও বছরে একবার এবং শুধু কিছুক্ষণের জন্য। এরপর হুকুম দেওয়া হলো, হে ইব্রাহিম, তুমি আবার তোমার শহর ফিলিস্তিনে ফিরে যাও এবং তোমার স্ত্রী ও সন্তানদের এই নির্জন এলাকায় আল্লাহর ভরসায় রেখে যাও। আল্লাহ তাদের হিফাজত করবেন। বন্ধুরা, হজরত ইব্রাহিমের যাওয়ার সময় তার স্ত্রী হাজরার কি অবস্থা হয়েছিল, আপনারা নিজে অনুভব করে দেখুন। 1 বছর ধরে এই নিষ্পাপ স্ত্রী তার স্বামীর অপেক্ষায় ছিলেন, আর যখন স্বামী এলেন, তখনও কিছুক্ষণের জন্য এবং উটনী থেকে নামলেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা করে চলে গেলেন। যদি তিনি না আসতেন, তাহলে হয়তো ধৈর্য হতো, কিন্তু এসে আবার হৃদয়ে একটি আগুন জ্বলে উঠল। স্বামীর স্মৃতি আবার তাজা হয়ে গেল এবং চোখে অশ্রু ভরে গেল। হজরত হাজরা সেই নির্জন এলাকায় দাঁড়িয়ে তার স্বামীকে চলে যেতে দেখছিলেন। সময় অতিবাহিত হতে থাকল। হজরত ইব্রাহিম ফিলিস্তিনে ছিলেন, আর তার স্ত্রী হাজরা তার সন্তানের সঙ্গে সেই নির্জন এলাকায় জীবনযাপন করছিলেন। এভাবে 7 বছর কেটে গেল এবং হজরত ইসমাইল পুরো 7 বছর বয়সী হলেন। এই 7 বছরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আর মক্কায় ফিরে আসার অনুমতি দেওয়া হয়নি। তিনি দিনরাত তার স্ত্রী ও সন্তানদের খুব মনে করতেন। 7 বছর পর এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে কেউ বলছে, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর জন্য কুরবান করো। এটি দেখে হজরত ইব্রাহিম উঠে পরের সকালে 100টি ছাগল আল্লাহর জন্য কুরবান করলেন। পরের রাতে আবার সেই একই স্বপ্ন দেখলেন যে কেউ বলছে, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর জন্য কুরবান করো। হজরত ইব্রাহিম উঠে পরের দিন 100টি উট আল্লাহর জন্য কুরবান করলেন। তৃতীয় রাতে আবার সেই একই স্বপ্ন দেখলেন যে কেউ বলছে, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর জন্য কুরবান করো। তখন হজরত ইব্রাহিম বুঝলেন যে এটি আমার সন্তান ইসমাইলের প্রতি ইঙ্গিত, কারণ আমার কাছে পৃথিবীর সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা আমার সন্তান ইসমাইলের প্রতি। তাই হয়তো আল্লাহ চান যে আমি আমার সন্তান ইসমাইলকে জবাই করি। এই স্বপ্ন দেখে পরের দিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি ধারালো ছুরি নিলেন এবং তার উটনীতে চড়ে মক্কার দিকে রওনা হলেন। সেই সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 92 বছর হয়ে গিয়েছিল। বন্ধুরা, আপনারা এই বৃদ্ধ বাবার ব্যথা একটু অনুভব করে দেখুন। 40 বছর দোয়া করার পর একটি সন্তান পেয়েছেন, এবং তার সঙ্গে থাকাও তার নসিবে হয়নি। অনেক বছরের দোয়ার পর সেই সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন, কিন্তু সঙ্গে হুকুম দেওয়া হলো, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানের সঙ্গে দেখা করো, কিন্তু সঙ্গে একটি ছুরি নিয়ে যাও এবং তাকে দেখার পর তাকে জবাই করে দাও। উটনীর প্রতিটি পদক্ষেপে হজরত ইব্রাহিমের হৃদয় কিভাবে তীর চলছিল,
যে একদিকে তার হৃদয়ের টুকরো ও প্রিয় সন্তানের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা ছিল, আর অন্যদিকে এই চিন্তা তাকে কষ্ট দিচ্ছিল যে আমি তো আমার সন্তানকে জবাই করতে যাচ্ছি। এদিকে হজরত ইসমাইল প্রতিদিন তার মা হাজরার কাছে জিজ্ঞাসা করতেন, আম্মি জান, আমার আব্বুকে? তিনি কোথায়? তিনি কবে আমার সঙ্গে দেখা করতে আসবেন? হজরত হাজরা তার প্রিয় সন্তানকে সান্ত্বনা দিতেন, বেটা, চিন্তা করিস না, একদিন তোর আব্বু অবশ্যই আসবেন, আর তখন আমরা সবাই মিলে একসঙ্গে সুখের জীবন কাটাবো। হজরত ইব্রাহিম 1 মাসের সফর করে তার স্ত্রী হাজরার কাছে মক্কায় পৌঁছলেন। হজরত হাজরা তাকে দেখে খুবই খুশি হলেন। হজরত ইসমাইলও আজ প্রথমবার তার আব্বুকে দেখলেন, তাই তারও খুশির সীমা ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে জড়িয়ে ধরলেন এবং স্ত্রীকে বললেন, আমার সন্তানকে তৈরি করো, আমি আজ তাকে ঘোরাতে নিয়ে যাব। এটি শুনে স্ত্রীও খুশি হলেন যে, চলো, আজ প্রথমবারের মতো আমার সন্তান তার আব্বুর সঙ্গে ঘুরতে যাবে। কিন্তু তারা কি জানতেন যে তাদের সন্তান ইসমাইলের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্য কিছু সিদ্ধান্ত হয়ে গেছে। যে সন্তান এই 2 স্বামী স্ত্রীর চোখের মণি ছিল, আজ তাকে জবাই করার হুকুম দেওয়া হয়েছে। হজরত হাজরা তাড়াতাড়ি তার সন্তান ইসমাইলকে তৈরি করলেন। এরপর হজরত ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে মিনা উপত্যকার দিকে রওনা হলেন। হজরত ইসমাইল খুবই খুশি ছিলেন এবং হাসতে খেলতে দৌড়ে তার আব্বুর সঙ্গে মিনা উপত্যকার দিকে যাচ্ছিলেন। হজরত ইব্রাহিম তার সন্তানকে হাসতে খেলতে দেখে কখনো খুশি হচ্ছিলেন, আবার কখনো তার চোখে অশ্রু ভরে আসছিল যে, আমি তো আমার সন্তানকে জবাই করতে যাচ্ছি। এরপর আল্লাহ তাআলার হুকুমে সন্তানের কুরবানির জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে, যার বয়স তখন 7 বছর বা তার কিছু বেশি ছিল, নিয়ে গেলেন, তখন শয়তান তার পরিচিত একজন ব্যক্তির আকৃতিতে প্রকাশ পেল এবং জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, কোথায় যাচ্ছ? তিনি উত্তর দিলেন, একটি কাজে যাচ্ছি। সে জিজ্ঞাসা করল, তুমি কি ইসমাইলকে জবাই করতে যাচ্ছ? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি কখনো কোনো বাবাকে দেখেছ যে তার সন্তানকে জবাই করে? শয়তান বলল, হ্যাঁ, আমি তোমাকে দেখছি যে তুমি এই কাজের জন্য যাচ্ছ। তুমি মনে করছো যে আল্লাহ পাক তোমাকে এই হুকুম দিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ পাক আমাকে এই হুকুম দিয়ে থাকেন, তাহলে আমি তার আনুগত্য করব। এখানে হতাশ হয়ে শয়তান হজরত ইসমাইল আলাইহিস সালামের মা হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করল, ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে কোথায় গেছেন? তিনি উত্তর দিলেন, তিনি তার কাজে গেছেন। হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কখনো কোনো বাবাকে দেখেছ যে তার সন্তানকে জবাই করে? শয়তান বলল, তিনি মনে করছেন যে আল্লাহ আজ্জা ও আজ্জাল তাকে এই হুকুম দিয়েছেন। এটি শুনে হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি তাই হয়, তাহলে তিনি আল্লাহ পাকের আনুগত্য করে খুব ভালো করেছেন। এরপর শয়তান হজরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল এবং তাকেও এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করল। কিন্তু তিনিও একই উত্তর দিলেন, যদি আমার আব্বু জান আল্লাহ পাকের হুকুমে আমাকে জবাই করতে যাচ্ছেন, তাহলে তিনি খুব ভালো করছেন। যখন শয়তান বাবা ও ছেলেকে বিভ্রান্ত করতে ব্যর্থ হল এবং জামরার কাছে এল, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে 7টি কঙ্কর মারলেন। কঙ্কর মারার পর শয়তান তার পথ থেকে সরে গেল। এখানে ব্যর্থ হয়ে শয়তান দ্বিতীয় জামরায় গেল। ফেরেশতা আবার হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, একে মারো। তিনি তাকে 7টি কঙ্কর মারলেন, তখন সে পথ ছেড়ে দিল। এখন শয়তান তৃতীয় জামরার কাছে পৌঁছল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতার কথায় আবার 7টি কঙ্কর মারলেন, তখন শয়তান পথ ছেড়ে দিল। শয়তানকে 3টি জায়গায় কঙ্কর মারার স্মৃতি রাখা হয়েছে, এবং আজও হাজিরা সেই 3টি জায়গায় কঙ্কর মারেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুহে সাবিরে পৌঁছলেন, তখন তিনি তাকে আল্লাহ তাআলার হুকুমের খবর দিলেন, যার উল্লেখ কুরআন কারিমে এভাবে এসেছে, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোকে জবাই করছি। এখন তুই দেখ তোর কি মতো। আনুগত্যশীল সন্তান এটি শুনে উত্তর দিলেন, তর্জমা কানজুল ইমান, হে আমার বাবা, আপনাকে যে বিষয়ে হুকুম দেওয়া হয়েছে, তা করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম তার সম্মানিত পিতার কাছে আরও বললেন, আব্বু জান, জবাই করার আগে আমাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিন, যাতে আমি নড়তে না পারি। কারণ আমি ভয় পাচ্ছি যে আমার স্বভাবে কোনো কমতি না হয়ে যায়। আর আমার রক্তের ছিটা থেকে আপনার কাপড় বাঁচিয়ে রাখুন, যাতে সেগুলো দেখে আমার আম্মি জান দুঃখী না হন।